কারণ আমরা সমাজও বর্তমানে এই সিন্নি শব্দটা নিয়ে অপব্যাখ্যা দেওয়ার মাধ্যমে সিন্নিটা কি মানুষরে বিরত রাখার অপচেষ্টা চলতে আছে। এবং সাধারণ মানুষ আমরা যারা আছি আমরাও মনে করি হাসাউ এটা অত ভয়ঙ্কর জিনিস মনে হয়। বেটা যদি ডিগ্রিওয়ালা থাকে তার নামর করে দিবা আগে দি মাদানি লাগাই থাকে অথবা আজহারি লাগাই থাকে তাইনি বা মক্কি লাগাই থাকে। বুঝবো না নি আমরা বাবারে বাবা বেটা পড়তে পড়তে বিদেশ গিয়াও পড়ছে, মদিনা শরীফ গিয়া পড়ছে, মক্কা শরীফ গিয়া পড়ছে, আলাজা মিশর গিয়া পড়ছে নাইনি। আলিম হুরুনা বড় বড় তো বড় আলিমে বেটা যে সময় কইব বক্তব্য দিয়া মানুষরে বুঝাইব যে সিন্নির ডেগর তলে যে সময় আগুন দেওয়া হইব সাথে সাথে মইতর কবর দুজকর আগুন জ্বালাইয়া দেওয়া হইব। এখান যদি আমরা সাধারণ মানুষে শুনি ডরাই দিবার কথা নাইনি। মাই গো মাদানি হুজুরে কইস তাহলে আজহারি হুজুরে কইস এনি তো বড় আলিম তাই কইছে এখান কোনো আনা জানিয়া কইলিবার ও সিন্নির ডেগর তলে যে সময় আগুন দেব হইব ওই সময় জাল লাগি চিন্তি করিয়া হেন কবর বুঝি দুজকর আগুন জ্বালাইয়া দেব হইব। কোন কিতাবও আছে দলিল ছাড়া তারা করছো মানইল না। আর ইকান কোন কিতাবর দলিল দিয়ে তারা পড়বে কোনোদিন একটা কিতাবর নাম তো কইতে শুনলাম না। অথচ কইতে আসেন মানুষের বুঝাইতে আসেন মানুষেও বুঝি লাইছেন অনেক আরো সিদ্ধি সান্নি তা করতে রাজি নাই। আরে ভাই সিদ্ধি তো আসান খা কোনো জিনিস নাই যে এটা হারাম মিশাইয়া ওইটা তৈরি করা হয়। সিন্নি তো খাদ্যদ্রব্য, সিন্নি খাদ্যদ্রব্য তো সিন্নি খেনে নাম হইল, সিন্নি নাম কি তার লাগে হইল বলে এটা বিশেষ একটা উদ্দেশ্যে এই খাবারটা পাকাই দিয়েছে। সাধারণত আমরা খাইতে আসি, খাওয়া লাগে খাইতে আসি, মেহমান আইলে খাওয়াইতে আসি, সব ঠিক আছে। কিন্তু যে খানিটা তৈরি করা হয় এই নিয়ত করিয়া যে এই সিন্নি খাওয়াইয়া কিছু সোয়াব পাওয়া যাইব, এই খানিটা খাওয়াইয়া কিছু সোয়াব পাওয়া যাইব। আর ও সোয়াবটা আমার কবরবাসী বাবারে দাদারে নানারে পদ্দাদারে মুর্দেগানরে আমি দান করব। সোয়াব পাই খাওয়াইয়া সোয়াব পাইবার নিয়তে যে খাদ্যদ্রব্য পাকানো হয় এটা খাদ্যদ্রব্য ঠিকও আছে, কিন্তু পারিভাষিকভাবে উর্ফে আম যেটা উর্ফে আম উর্ফে ইস্তেলাহি যেটা ইস্তেলাহে উর্ফি সাধারণ মানুষের পরিভাষায় এর নাম হইল সিন্নি। পরিভাষায় এর নাম হইল সিন্নি। আসলে এটা তো খাদ্যদ্রব্য নাকি তা খাদ্যদ্রব্য তো কোনো সিন্নির মাঝে কোনোদিন পেশাব ফুরাইল হয়নি, কোনো সিন্নির মাঝে মদ ফুরাইল হয়নি। এগুলো খাইতে অসুবিধা কিতা খাওয়াইতে অসুবিধা কিতা খাদ্যদ্রব্য তো এটা। সিন্নি নাম হয়েছে একটা নাম তোমার কইতে বাবারে তোমার যদি ভাল লাগে না তুমি সিন্নি কইও না, বাধা দিও না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন যে ইসলামের মাঝে যত বালা খাম আছে এই বালা খামার মাঝে উৎকৃষ্ট খাম হইল খানি খাওয়ানি। আমরা যদি ফতোয়াবাজি আরম্ভ করে দেই আর খানি খাওয়ানের থেকে মানুষরে বিরত রাখি উল্টা পাল্টা ফতোয়া দিয়া লাভ কিতা বলে মানুষের সিন্নি করতো যে 50,000 টাকা খরচ করিয়া বা 2 লাখ টাকা খরচ করিয়া টেকাগুন থাকলো আর আমরা সৎকায় জারিয়ার নামে টেকাগুন নিলাম কি 25% আমি যদি ভাই নেই কালেকশন করিয়া 2 লাখ টাকা যদি দেই 25% আমি যদি ভাই তাইলে 4 ভাগের আমার 50,000 টাকা আমার রুজিয়ে দিব। বাবা 3,000 টাকা মাসে আমি চাকরি করি হইলে কি তুইব ইলা দাও যদি 2-4টা মাসও মারা যায় 6 লাখ টাকা মাসও ইনকাম হইব।
আপনার পার্সেন্টেজ খাইবার লাগি, আপনার ইনকাম বাড়াইবার লাগি হালাল রে আপনি হারাম ফতোয়া দিরা। হালাল রে হারাম ফতোয়া দিলে ইমানের মাঝে খতরা আইব। ইমানের মাঝে কিতা আইব? খতরা আইব। মানুষের খানি খাওয়ানি, এটা সওয়াব পাইবার নিয়তে খানি খাওয়ানি, এটা যে নিষেধ, এটা কোন কিতাবের মাঝে আছে? অথচ আল্লাহর নবী স্পষ্টভাবে, বুখারী শরীফের হাদিস আমরা পাইলাম, আল্লাহর নবী সাহাবীর প্রশ্নের উত্তর দিয়া বুঝাইরা যে ইসলামের মাঝে বালা যত খাম আছে, বালার মাঝে বালা খাম, বালার মাঝে বালা খাম হইল মানুষরে খাওয়ানি। আমরা চেষ্টা করতাম মানুষরে মাঝে মাঝে খাওয়াইতাম, মানুষরে খাওয়াইবার চেষ্টা করতাম আমরা। আল্লাহ আমরা এই হিম্মত দিতা। টেকা থাকলে খালি খাওয়াই না, বেটা মানুষ দুইজন খাওয়াইতে হইলে কলজায় যদি খাপ শুরু করে, বেটার লাখ টাকা থাকিয়ে কোনো লাভ আছে? আর বহুত মানুষ আছে গরিব মানুষ কিন্তু দরিদ্র। ইমাম সাহেব রে কই, ইমাম সাহেব মসজিদ সাহেব আজকে মাছ মারছি, আইন জানি নাডি হারা মাছটি খাইবা, খালি মাছ খাইবা নি, অন্যান্য বাচ্চার খালি দুধ খোলা হলতা খাইবা না নি। বেটা গরিব মানুষ কিন্তু তার সাহস নাডি চারটা মাছ মারছি, ইমাম সাহেব একটু খাওয়াই। বা একজন মুরব্বী, গ্রামের একজন মুরব্বী, গোষ্ঠীর একজন মুরব্বী, এনি চাচাজি আজকুবা মাদানে আপনার নাতিনসর লগে বইয়া চারটা ভাত খাইতা, আপনি আইয়েন জানে কোন খাওয়ানি পাল্লা খাম। আমরা চেষ্টা করতাম, আল্লাহ তৌফিক দিত। আর রইল আরেকটা পাল্লা খাম, وتقرأ السلام على من عرفت ومن لم تعرف। পরিচিত ও পরিচিত, পরিচিত ও পরিচিত সব মানুষরে সালাম দেওয়া। তাই না? আমার সম্বন্ধে কিতা গাঁও চাচা না ভাই না মামুদ চিনলাম না, তাকে কইতা কি একজন আইসে, আমি তাহলে চিনলাম না, থেকে তৈল মসজিদে নামাজ আইসেন দেউ উকা আসসালামু আলাইকুম। আল্লাহ নবী ফরমাইন তুমি চিনো আর না চিনো, তুমি সালাম দেও। সালামের ব্যাপক প্রচলন